হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আজকে নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের জাতীয় ফোন বলা হয় যে ফোনটিকে রেডমি নোট 14 প্রো প্লাস 5G ফোনটি নিয়ে। এই ফোনটি আমরা সদ্য লঞ্চ হয়েছে লক্ষ্য করেছি এবং এই ফোনটিকে আমরা রেডমি নোট 13 প্রো প্লাসের সাকসেসর হিসেবেই আমরা ধরে নিতে পারি। এখানে আমরা প্রিমিয়াম ডিজাইন দেখতে পাচ্ছি। শুধুমাত্র প্রিমিয়াম ডিজাইন নয় বন্ধুরা, দুর্দান্ত বিল্ড কোয়ালিটি আমরা ফোনটির ক্ষেত্রে লক্ষ্য করছি। 6200 mAh এর বিগ ব্যাটারি রয়েছে, পাওয়ারফুল চিপসেট রয়েছে, 1.5K রেজলিউশনের ডিসপ্লে রয়েছে। তাছাড়া বন্ধুরা ফোনটি এখন বর্তমানে আমরা চায়না মার্কেটে দেখতে পাচ্ছি। কবে ফোনটি আনঅফিসিয়ালভাবে বাংলাদেশ মার্কেটে দেখা যেতে পারে এবং ফোনটির দামি বা কত হতে পারে তা কিন্তু আজকে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এরকমই নতুন নতুন ট্রেন্ডিং ভিডিওর জন্য। এবং হ্যাঁ, ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। প্রথমে আমরা এই ফোনটির বক্স কন্টেন্টের দিকে খেয়াল করবো। আমরা জানি বন্ধুরা, চায়না মার্কেটে যে আমরা প্রাথমিকভাবে বক্স যে লক্ষ্য করি সেটা কিন্তু আমরা হোয়াইট কালারের বক্স লক্ষ্য করি এবং এমনই একটি বক্স আমরা দেখতে পাবো রেডমি নোট 14 প্রো প্লাস এর ক্ষেত্রে। বক্সটি ওপেন করলে এর মধ্যে কিন্তু আমরা আরও একটি বক্স দেখতে পাবো, সিম ইজেক্টর পিন, গাইডলাইন পেপার, কভার, এরপরে ফোন, এরপরে রয়েছে একটি অ্যাডাপ্টার এবং একটি কেবল রয়েছে। তো বন্ধুরা, এই জিনিসগুলো আমরা বক্সের মধ্যে পেয়ে যাবো। 90 ওয়াটের আউটপুট রয়েছে যেখানে আমরা টাইপ এ এর আউটপুট পেয়ে যাব। অবশ্যই ফাস্ট চার্জিং কিন্তু আমাদের প্রোভাইড করবে। টাইপ এ টু সি কেবল রয়েছে, অবশ্যই এখানে টাইপ সি টু সি হলে ভালো হতো, তেমনটা তো দেখার সুযোগ নেই। প্রিমিয়াম একটি ব্ল্যাক কেস অবশ্যই আমরা লক্ষ্য করবো, যেখান থেকে আলাদা যে কেস সেটা কিন্তু আমাদের কিনতে হবে না বা কভার কিনতে হবে না। তাছাড়া ফোনটি এই হচ্ছে আমাদের আকর্ষণীয় ডিভাইসটি। এখানে আমরা উভয় সাইডে কার্ভ লক্ষ্য করছি, এখানে 5 ডিসপ্লে আমরা লক্ষ্য করছি। তো অবশ্যই কিন্তু ভালো প্রিমিয়াম ফিলিংই কিন্তু আমাদের কাছে লাগছে। এখানে ব্যাক প্যানেলের যে ক্যামেরা মডেলটি দেখছি বন্ধুরা, এটা কিন্তু ডাইরেক্ট স্কোয়ারও নয়, আবার রাউন্ডও বলা যাচ্ছে না বা সার্কেলও বলা যাচ্ছে না। এবং এখানে যে ব্যাক প্যানেলটি সেটা কিন্তু সিরামিক বা ম্যাট ফিনিশের মতো লাগছে। তো অবশ্যই আর বিল্ড কোয়ালিটি দুর্দান্ত আমরা লক্ষ্য করছি এবং কিছুটা কিন্তু ফিনিশিংটা কিন্তু আলাদা রকম রয়েছে, কিছুটা টেক্সচার কিন্তু আমরা ব্যাক প্যানেলের দিকে লক্ষ্য করছি। বিভিন্ন কালারের সাথে ফোনটি অবশ্যই আমরা দেখতে পাবো। এবং ফোনটির যদি ক্যামেরা ফাংশনের দিকে আমরা খেয়াল করি, কিন্তু আলো একটি কিন্তু গ্লাস বাইরের দিকে ব্যবহার করা হচ্ছে যাতে ক্যামেরা প্রোটেক্টরের জন্য সম্ভবত। তবে হ্যাঁ, এটা যদি হাত থেকে পড়ে যায় তাহলে কিন্তু আলাদাভাবে কিন্তু আমাদের এই প্রোটেক্টরটি আবার কিনতে হবে। এবং বন্ধুরা, ফোনটির ক্যামেরা বামের সাইডে এবং আমরা যদি ফ্রেমের দিকে খেয়াল করি এখানে কিন্তু আমরা মেটাল দেখতে পাচ্ছি এবং কোম্পানির এটা ক্লেম করছে যে IP69 এর রেটিং রয়েছে। তো ধুলাবালি বা পানিতে ফোনটির তেমন কোনো ক্ষতি হবে না এবং ফোনটি এমনটাও লক্ষ্য করা গেছে গাড়ির নিচে পড়লেও কিন্তু তেমন কোনো ক্ষতি হচ্ছে না। তাছাড়া বন্ধুরা, ফোনটির পোর্টস অফ আউটপুটের দিকে খেয়াল করলে আমরা ফোনটির ডান দিকে পাওয়ার বাটন এবং ভলিউম লকার দেখতে পাবো। এবং উপর দিকে খেয়াল করলে একটি আয়ার ব্লাস্টার রয়েছে, স্পিকার গ্রিল রয়েছে এবং একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন আমরা ফোনটির ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করছি। ফোনটির বাঁ দিকে ফ্ল্যাট রাখা হয়েছে বন্ধুরা। এবং নিচের দিকে খেয়াল করে সিম ট্রে, একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং আরেকটি স্পিকার গ্রিল কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি। তো ডুয়াল স্টোরি স্পিকার কিন্তু আমরা এই ফোনটিতে লক্ষ্য করবো। মাল্টিমিডিয়া পারফরমেন্স তো বলাই যাচ্ছে দুর্দান্ত আমরা অবশ্যই পেয়ে যাব। তাছাড়া এই ফোনটির ক্ষেত্রে আমরা 210 গ্রামের মতো আমরা ওয়েট লক্ষ্য করব। তো এখানে আমাদের যে হ্যান্ডি ফিল সেটা কিন্তু দুর্দান্ত দিয়ে থাকবে। ফোনটির ফ্রন্ট এবং ব্যাক সাইডে আমরা যেহেতু কিছুটা কার্ভ লক্ষ্য করছি, তো হ্যান্ডি ফিল আমাদের কিন্তু খুব ভালো দিয়ে থাকবে। অনায়াসে কিন্তু ফোনটি হাতে নিলে একটি ভালো ভাইব আমাদেরকে দিয়ে থাকবে। তাছাড়া এবার যদি আমরা ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, এখানে কিন্তু আমরা একটি খুব ভালো ডিসপ্লে এখানে লক্ষ্য করছি। 6.67 ইঞ্চি এর 120 হার্টজ রিফ্রেশ কার্ভড 1.5K রেজলিউশনের কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আমরা এই ফোনটির ক্ষেত্রে খেয়াল করব। তাছাড়া রয়েছে ডলবি ভিশন, HDR 10+ সাপোর্ট আমরা লক্ষ্য করছি। 68 বিলিয়নের মতো কালার কিন্তু এই ফোনটি থেকে আমরা দেখতে পাচ্ছি। কোম্পানি ক্লেম করছে যে 3000 নিটসের পিক ব্রাইটনেস আমাদেরকে প্রোভাইড করবে। 446 PPI ডেন্সিটি রয়েছে। তো ডিসপ্লের ক্ষেত্রে আমরা যদি কন্টেন্ট ওয়াচিংয়ের কথা বলি, খুব স্মুথ এবং ক্লিয়ার কন্টেন্ট ওয়াচিং আমরা এই ফোনটি থেকে দেখতে পারবো। কালার কন্ট্রাস্ট আমরা খুব সুন্দর লক্ষ্য করব। অর্থাৎ যারা মাল্টিমিডিয়া খুব বেশি কনজিউম করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ফোনটি একটি সেরা ফোন হতে পারে। তাছাড়া ডুয়াল স্টেরিও স্পিকার রয়েছে, তো সাউন্ডের ক্ষেত্রেও আমরা কিন্তু কোনো কমতি এই ফোনের ক্ষেত্রে লক্ষ্য করব না। তাছাড়া বন্ধুরা, এই ফোনটির ওএস নিয়ে কথা বলতে গেলে এখানে আমরা হাইপার ওএস দেখতে পাচ্ছি যেটা রান করছে অ্যান্ড্রয়েড 14 এর সাথে এবং কোম্পানি 3 বছরের মেজর আপডেট ক্লেম করছে। তো বন্ধুরা, এখানে যদি 4 বছরের মেজর আপডেট দিত তাহলে কিন্তু সব থেকে ভালো হতো। তাহলে এক্ষেত্রে কিন্তু রেডমি নোট 13 এবং 14 এর মধ্যে খুব একটা আমরা পার্থক্য দেখছি না। আমরা জাস্ট 1 বছরের কিন্তু মেইন আপডেট যেটা একটু বেশি পেয়ে যাব। তবে এখানে আপডেটের ক্ষেত্রে কিন্তু আরও 1 বছর বাড়ানো উচিত ছিল, তাহলে কিন্তু আমরা লং টাইম আপগ্রেড ফেসিলিটির সাথে ফোনটি ব্যবহার করতে পারতাম।
এবং এই ফোনটির চিপসেটের ক্ষেত্রে আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3 দেখতে পাচ্ছি, যেখানে কোম্পানি ক্লেম করছে যে 7S Gen 2 এর থেকে কিন্তু 20% আমরা সরাসরি আপগ্রেড লক্ষ্য করবো, অর্থাৎ পারফরমেন্সের ক্ষেত্রে আমাদের আরও এনহ্যান্স পারফরমেন্স দিয়ে থাকবে। তাছাড়া এই ফোনটি 4 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ডেড চিপসেটের হিসেবে আমরা দেখতে পাবো। তো অনায়াসে গেমিং পারফরমেন্সও আমাদেরকে কিন্তু বাড়িয়ে দিবে। এখানে আমরা কল অফ ডিউটি হোক, পাবজি হোক, ফ্রি ফায়ার হোক, আমরা খুব ভালোভাবে এই গেমগুলো কিন্তু এই ফোনটি থেকে খুব ভালোভাবে রান করাতে পারবো। 50 থেকে 60 FPS আমরা ফোনটি থেকে গেম প্লে করলে আমাদের কিন্তু খুব একটা প্রবলেম দেখা দিবে না। তাছাড়া যেহেতু ফোনটিতে বিগ ব্যাটারি রয়েছে, 6200 mAh ব্যাটারি রয়েছে, তো গেমিং পারফরমেন্স কিন্তু আমাদেরকে আরও ভালো দিয়ে থাকবে। এবং এই ফোনটির ক্ষেত্রে সবথেকে যেটা ভালো বিষয়, এর যে বেস্ট ভেরিয়েন্টটি আমরা পেয়ে যাবো সেটাই হতে চলেছে 12256 GB। তো সেক্ষেত্রে আমাদের র্যাম বা স্টোরেজের কোনো কমতি কিন্তু আমরা লক্ষ্য করবো না। তাছাড়া UFS 3.1 এখানে আমরা স্টোরেজ টাইপে দেখতে পাচ্ছি। তো ভালো পারফরমেন্স কিন্তু ফোনটি আমাদেরকে দিয়ে থাকবে। আসা যাক এই ফোনটির দুর্দান্ত ক্যামেরার ক্ষেত্রে। বন্ধুরা, এক্ষেত্রে আমরা কিন্তু 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে অনেকের কাছে প্রশ্ন হতে পারে যে গতবার আমরা দেখতে পেয়েছিলাম যে 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সেখানে 50 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পাচ্ছি, তো এটা কি অবশ্যই ডাউনগ্রেড নাকি আর কোনো এখানে কথা রয়েছে? বন্ধুরা, আপনারা এটা কিন্তু লক্ষ্য করে থাকবেন যে স্যামসাংয়ের একটি হোক 50 মেগাপিক্সেলের ক্যামেরা বা আইফোনের 48 মেগাপিক্সেলের ক্যামেরা হোক, সেখানে কিন্তু এই যে শাওমির 200 মেগাপিক্সেলের ক্যামেরা, সেটা কিন্তু তার ধারে কাছে কিন্তু যেতে পারছে না। তো 200 মেগাপিক্সেল এটা কিন্তু শুধু নাম্বার বা মার্কেটিং স্ট্র্যাটেজি হিসেবে আমরা লক্ষ্য করেছিলাম, পারফরমেন্স ওই 50 মেগাপিক্সেলের মতোই কিন্তু পাচ্ছিলাম। এবার সরাসরি কোম্পানি 50 মেগাপিক্সেল আমাদেরকে বলছে এবং 50 মেগাপিক্সেল হিসেবে আমাদেরকে সেল করছে। এটা একেবারে খারাপ নয়, অবশ্যই একটি ভালো বিষয়। খুব ভালো পারফরমেন্স কিন্তু ক্যামেরা পারফরমেন্স আমরা ফোনটি থেকে পেয়ে যাবো, ওআইএস সাপোর্ট রয়েছে। তাছাড়া এই ফোনটিতে 50 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স ব্যবহার করেছে, 2.5K অপটিক্যাল জুম আমরা ফোনটির ক্ষেত্রে লক্ষ্য করব, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। তো একটি মিডিয়াম বাজেট সেগমেন্টের ফোনের ক্ষেত্রে কিন্তু এর থেকে বেশি কিছু আমাদের প্রয়োজন নেই। এবং ফ্রন্টে আমরা 20 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পাচ্ছি, উভয় সাইড থেকে 4K 30 fps ভিডিও রেকর্ডিং করা যাচ্ছে। তো যারা কন্টেন্ট তৈরি করে থাকেন তাদের ক্ষেত্রে এই ফোনটি উপযুক্ত হবে বলে আমি মনে করি। এবার আসা যাক এই ফোনটির ব্যাটারি সেগমেন্টের ক্ষেত্রে। এই ফোনটিতে এবার আমরা কিন্তু সব থেকে বড় ব্যাটারি দেখতে পাচ্ছি রেডমি নোট সিরিজের ক্ষেত্রে 6200 mAh এর বিগ ব্যাটারি রয়েছে। 90 ওয়াটের অ্যাডাপ্টার আমরা বক্সের মধ্যেই পেয়ে যাচ্ছি, যেখান থেকে আমরা কিন্তু খুব ভালোভাবে ফাস্ট চার্জিং করতে পারবো এবং রান টাইম কিন্তু ব্যাটারি পারফরমেন্স এই ফোনটি আমাদেরকে দিয়ে থাকবে। তাছাড়া সেন্সর হিসেবে আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি এবং ফেস আনলক তো অবশ্যই ফোনটিতে থাকছে। কানেক্টিভিটির কথা বলতে গেলে ব্লুটুথ 5.4 রয়েছে, ওয়াইফাই 6 আমরা লক্ষ্য করছি, কানেক্টিভিটি NFC রয়েছে এবং অবশ্যই এটা একটি 5G ফোন হিসেবে আমরা লক্ষ্য করে থাকবো। এবার আসা যাক এই ফোনটির প্রাইস সেগমেন্টের ক্ষেত্রে। বন্ধুরা, বর্তমানে ফোনটি আমরা চায়না মার্কেটে দেখতে পাচ্ছি এবং আমরা চায়না মার্কেটে যেহেতু এখন দেখতে পাচ্ছি, আশা করা যাচ্ছে 20 থেকে 25 দিনের মধ্যে বা তারও আগে ফোনটি কিন্তু আমরা বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়ালভাবে লক্ষ্য করে থাকবো। এবং সেক্ষেত্রে এই ফোনটির দাম আমরা এখন বর্তমানে 240 ইউরো লক্ষ্য করছি। আমরা অনলাইনে যে প্রাইসটি লক্ষ্য করছি প্রায় 240 ইউরো, সেটা যদি আমরা কনভার্ট করি প্রায় 32,000 টাকার মতো আমরা দাম লক্ষ্য করছি। তবে আপনারা চিন্তামুক্ত থাকুন, এরকম এত কম দামে বা এরকম দামে কিন্তু ফোনটি আমরা অবশ্যই পাবো না। এখানে ফোনটি আমরা প্রাথমিক অবস্থায় প্রায় 50,000 টাকার আশেপাশে বা 50,000 টাকার উপরেও আমরা লক্ষ্য করতে পারি বাংলাদেশ মার্কেটে। এবং বন্ধুরা, সেক্ষেত্রে আপনাদের কাছে সাজেস্ট থাকবে যে বর্তমানে ফোনটি কেনা থেকে বিরত থাকা, যেহেতু চাইনিজ ভেরিয়েন্টই থাকবে এবং চাইনিজ ভেরিয়েন্ট কিন্তু এখন বর্তমানে বা বিগত বছরগুলোতে আমরা পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো পেয়ে আসিনি। খুব দেখা যাচ্ছে যে যেটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট হোক বা গ্লোবাল ভেরিয়েন্ট হোক, তার থেকে কিন্তু খুব দ্রুত এই চাইনিজ ভেরিয়েন্টে হিট দিচ্ছে বা যে আনইউজুয়াল অ্যাপসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের সামনে চলে আসছে বা আমাদের চাইলেও আমরা আনইনস্টল করতে পারছি না। তো সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনি ফেস করে থাকবেন। এবং বন্ধুরা, ফোনটি কেনার আগে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। এবং বন্ধুরা, ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো এবং এই সিরিজের কোন ফোনটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে, নাকি 13 সিরিজটি এখনও সেরা রয়েছে, তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।